অন্যদিকে গাড়ি এবং যন্ত্রাংশের উপরে আমেরিকার শুল্ক বৃদ্ধির জের আমেরিকার সঙ্গে সব বিশেষ আর্থিক এবং সামরিক সম্পর্ক শেষ জানিয়ে দিলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কানাডার পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে সে বিষয়ে সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যেই এবং কানাডার কড়া অবস্থানে চাঞ্চল্য আন্তর্জাতিক মহলে। মার্কিন দেশের ঘনিষ্ঠ প্রতিবেশীর বেঁকে বসায় চাপে ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিদা, এই বিষয়ে কি কি তথ্য উঠে আসছে? দেখো, মস্ত বড় ঘটনা ঘটতে চলেছে। আমরা যদি উত্তর আমেরিকার মানচিত্রটার দিকে নজর দেই তাহলে দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক উত্তর দিকেই বিরাট দেশ কানাডা। সেই কানাডা ভৌগোলিকভাবে অনেক বড় হলেও জনসংখ্যা অবশ্য কম। সেই কানাডার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার কিলোমিটারের সীমান্ত রয়েছে। সেই কানাডার ওপরে একটার পর একটা বাড়তি শুল্ক চাপাবার বিরুদ্ধে এবারে পুরো বেঁকে বসলো কানাডা। কানাডা জানিয়ে দিল এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিশেষ সম্পর্ক রয়েছে অর্থনীতির ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, এমনকি রাজনৈতিক সামাজিক ক্ষেত্রেও যে বিশেষ সম্পর্ক রয়েছে, সব সম্পর্ক শেষ হয়ে যাবে। কানাডাও পাল্টা ব্যবস্থা নিতে চলেছে। কানাডা পাল্টা ব্যবস্থা নেবে এক সপ্তাহের মধ্যেই। কলকাতা টিভির দর্শকদের আমরা শুনিয়ে দেব কি বলতে চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। শুনুন। States and minimum impacts here in Canada. We're all on the same page. We won't back down. We will respond forcefully. Nothing is off the table to defend our workers and our country. The old relationship we had with the United States based on deepening integration of states আশিসদা যেমনটা বলছিলেন, আপনারা শুনলেন, কলকাতা টিভির দর্শকরা সবাই শুনলেন যে কানাডার প্রধানমন্ত্রী কীরকম কড়া মনোভাব নিয়েছেন। এখন এই কড়া মনোভাব কেন? এর আগে কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপরে 25% শুল্ক চাপিয়েছিলেন, নতুন শুল্ক চাপিয়েছিলেন ট্রাম্প। এবারে গাড়ি এবং যন্ত্রাংশের ওপরে নতুন করে 25% শুল্ক চাপাবার যে কথা ট্রাম্প বলেছেন, তার ফলেই এই ভয়ানক প্রতিক্রিয়া দেখা গিয়েছে কানাডার পক্ষ থেকে। দারুণ কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা একবার কলকাতা টিভির দর্শকদের শুনিয়ে দেব যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কী বলেছিলেন গাড়ির এবং গাড়ি যন্ত্রাংশের শুল্ক বাড়ানোর ব্যাপারে। শুনুন। What we're going to be doing is a 25% tariff on all cars that are not made in the United States. If they're made in the United States, there's absolutely no tariff. We started off with a 2.5% base, which is what we were at, and we go to 25%. ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য দর্শকরা শুনলেন, যেমনটা জানাচ্ছিলেন আশিসদা। আপনারা তো শুনলেন যে ডোনাল্ড ট্রাম্প কিভাবে শুল্ক বাড়িয়েছে। এর একটা বড় প্রভাব সারা বিশ্বের অনেকগুলো দেশেই পড়তে চলেছে, বিশেষ করে জাপান, ইউরোপ এবং ভারত। ভারতেও বিপুল পরিমাণ যন্ত্রাংশ, বিপুল না হলেও ভালো পরিমাণ যন্ত্রাংশ, গাড়ির যন্ত্রাংশ সেখানে যায়, মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। টাটা মোটরসের দ্বারা অধিকৃত জাগুয়ার যে ব্র্যান্ডের গাড়ি, সেই গাড়ির একটা বড় অংশ মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। ফলে যেমন জাপান বা ইউরোপে বা কানাডায় নেগেটিভ প্রভাব, খারাপ প্রভাব পড়ছে, তেমনি ভারতেও পড়তে শুরু করেছে। গতকাল টাটা মোটরস এর শেয়ার মূল্য অনেকখানি কমে গিয়েছিল। সুতরাং গোটা পৃথিবী প্রতিবাদ করতে চাইছে, কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত চুপচাপ রয়েছে। ভারত সরকার বরং মার্কিন যুক্তরাষ্ট্র যা বলছে সেটা চুপচাপ মেনে নিচ্ছে। যেমন ইন্টারনেটে বিজ্ঞাপন দেবার ওপরে যে ট্যাক্স চাপাতো ভারত, অর্থাৎ যে ইন্টারনেটে অর্থাৎ ফেসবুক, ইউটিউব ইত্যাদিতে যে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেন তার উপরে ট্যাক্স নিত ভারত সরকার, সেই ট্যাক্স প্রায় পুরোটাই প্রত্যাহার করা হয়েছে। সুতরাং কানাডার সঙ্গে যদি ভারতের রাজনৈতিক আচরণকে কেউ তুলনা করেন তাহলে দেখা যাবে কানাডা রুখে দাঁড়াচ্ছে আর ভারত চুপচাপ মেনে নিচ্ছে। এটাই কি ভারতের ভবিষ্যৎ?
দেখতে হবে আমাদের সামনের দিনে কি হয়। হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো আশিস দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।